হ্যালো গাইজ, আশিক ক্রিয়েটিভিটি থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। তবে আজকে এনেছি একটা ব্যতিক্রমধর্মী ভিডিও। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা যে মোল্ডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাসকলাই ডাল, চাল কুমড়া, পেঁয়াজ এগুলোর সমন্বয়ে তৈরি। এই তিনটা উপাদানের সমন্বয়ে তৈরি এই সংমিশ্রণটি দীর্ঘ সময় ধরে নাড়াতে হবে এবং নাড়াতে নাড়াতে এক পর্যায়ে ফেনা হবে। তো এটাকে প্রাথমিক পর্যায়ে বলে ফেনানো। তো এই ফেনানোটা যত সুন্দর হবে বড়ির স্বাদ ততটাই ভালো আসবে। তো এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চালিতে তেল লাগানো। এটা করার উপকারিতা এই যে বড়িটি যখন শুকিয়ে যাবে তখন বড়িটি তুলতে খুব সুবিধা হয়। আর এই তেল না লাগালে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বড়িগুলো ভেঙে গেছে। তো বড়িগুলো নিখুঁতভাবে তোলার জন্য এই তেলটা চালিতে লাগানো হয়। তো এভাবে তেল লাগানো শেষ হলে গ্রামের মা চাষি যারা আছেন তারা এভাবেই সুন্দর করে তাদের হাতের কারুকার্য দিয়ে বড়িগুলো বসাতে শুরু করেন। তো এটাই সত্যি একটা উপভোগ্য দৃশ্য। আর যারা গ্রামে থাকেন তারা এই বিষয়টা খুব সুন্দরভাবে উপভোগ করেন সবাই একত্রে। এখানে কিছু কথা বলে নিই, সেটি হচ্ছে বড়ি দেওয়ার জন্য সবার আগে বিবেচ্য বিষয় হচ্ছে আবহাওয়া। আবহাওয়া যদি ঠিক না থাকে তাহলে বড়িগুলো সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। আর গ্রাম বাংলায় সবাই বড়ি দেওয়ার আগে আবহাওয়া যাচাই বাছাই করে এরপরে বড়ি দেয়। তো এভাবে বড়ি দেওয়ার দিন ওইসব বাসাগুলোতে এক ধরনের উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। তো কুমড়ার এই বড়িটা বাংলাদেশের অন্যান্য বিভিন্ন এলাকায় পরিচিত আছে কিনা জানি না, তবে আমাদের দক্ষিণবঙ্গ বিশেষ করে খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে এটার ব্যাপক প্রচলন। তো এভাবে খাদ্যাভ্যাস বিভিন্ন সংস্কৃতির বৈচিত্র্য থাকার কারণেই আজ বাংলাদেশ বিশ্ব দরবারে বিভিন্ন রূপে পরিচিত হয়। এভাবে ৩-৪ দিন শুকানোর পর বড়িটি খাওয়ার উপযোগী বলে বিবেচিত হয়। তো এটা মূলত নিরামিষ তরকারি, মাছ ইত্যাদির সাথে মিশিয়ে খেতে হয়। একবার বড়িটি তৈরি হয়ে গেলে এটি ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। তো বন্ধুরা, এভাবে বিভিন্ন ধাপ অনুসরণ করার মাধ্যমে এই ঐতিহ্যবাহী কুমড়ার বড়িটি তৈরি হয়। তো এতক্ষণ সাথে থেকে ঐতিহ্যবাহী কুমড়ার বড়ি তৈরি করার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।